नमस्कार बंधुरा आज सुप्रीम कोर्टे एक अत्यंत गुरुत्वपूर्ण मामला छिलो जेई मामलार आपडेट आमरा এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ 2020-22 ডিএলএডের যে মামলাটি ছিল তাতে বলা হয়েছে 11,765টি যে প্যানেল আছে সেই 11,765টি प्राइमारी पैनेलर प्रकाशेर जन्य निर्देश दिल किन्तु महामान्य सुप्रीम कोर्ट अर्थात जे स्टेटी छिलो सेई प्राइमारी रिक्रुटमेंटेर ऊपर अर्थात 2022 रिक्रुटमेंटेर ऊपर जे स्टेटी छिलो 11,765टी पदेर जन्य सेई स्टेटी किन्तु उठे गेल एमनटाई किन्तु बला जेते पारे। तबे जयनिंग किन्तु एखन होबे ना बा হচ্ছে না। এই জয়েনিং হবার জন্য বেশ কিছু রিপোর্ট চেয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সেই রিপোর্টগুলি চেয়েছে বোর্ডের কাছে। কি কি রিপোর্ট চেয়েছে এটি আমরা জানব। তার আগে বলে রাখি, আপনারা যদি পরবর্তী যে কেসটি আসতে চলেছে 3929 নিয়ে সেই কেসের আপডেট পেতে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই 11,765টি যে পদ আছে তার বাইরে কত ভ্যাকেন্সি আছে সেটি কিন্তু জানানো নির্দেশ দিল বোর্ডকে। এটি কিন্তু একটি হলফনামা আকারে জমা দিতে হবে বোর্ডকে মহামান্য আদালত সুপ্রিম কোর্টের কাছে। তবে এটা আশা করা যাচ্ছে যে 2020-22 ডিএলএডকে বাদ দিয়েই কিন্তু এই 11,765টি যে প্যানেল সেই প্যানেল কিন্তু কোর্টে জমা করবে বোর্ড। অর্থাৎ 2020-22 ডিএলএড যারা আছেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে এই 11,765টি যে প্যানেল সেই প্যানেল কিন্তু জমা করবে বোর্ড মহামান্য আদালত সুপ্রিম কোর্টের কাছে। এই প্যানেল পাওয়ার পর বা এই রিপোর্ট পাওয়ার পর মহামান্য আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে জয়নিংয়ের জন্য। তবে এখন কিন্তু জয়নিং এত তাড়াতাড়ি হবে না, কারণ বোর্ডকে যেহেতু বলেছে এই ডকুমেন্টসগুলি জমা করতে হলফনামা আকারে, তাই বেশ কিছুদিন আরও দেরি হতে পারে। কিন্তু বোর্ড অবশ্যই চাইবে যে খুব তাড়াতাড়ির মধ্যে এই রিপোর্টগুলি জমা করার, কারণ বোর্ডও চায় যে এই যে 11,765টি পদের জন্য রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটি কিন্তু খুব তাড়াতাড়ি তারা প্যানেল বার করার চেষ্টা করবে। তাই এটি বলা যেতে পারে যে আগামী ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ আপনাদের যে প্যানেল সেটি কিন্তু প্রকাশ হতে চলেছে। এই ছিল একটি ছোট্ট একটি আপডেট। আপনারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী প্রাইমারি রিলেটেড খবরগুলি পাওয়ার জন্য। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।